মাথা নাড়লে তো চলবে না, নিশ্চয়ই কিছু, মুখ দেখেই বোঝা যাচ্ছে। এত বুঝতে কে বলেছে তোমায়? কাউকে ভালোবাসলে না বিক্রম, তার মুখের একটা রেখা কাঁপলেও বোঝা যায়। এবার বলো কি? আমি ভাবছি মেম সাহেব যে আমাদের বাচ্চাটা যদি এম্বারেসড হয়। এম্বারেসড কেন হবে? না মানে যদি ওকে সবাই বলে যে ওর বাবা মার বিয়ে হয়নি। আমি শুনেছি যে ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ওটা খুব ম্যাটার করে। আগে বেবিটা আগে আসুক, তারপর তারপর আমরা বিয়ে করবো। কি হলো? বিয়ের নাম শুনে কি খুশি, আনন্দ ধরছে না একেবারে। না এমনি বললাম। আসলে আমার দুটো বিয়ে এত এত তিক্ত অভিজ্ঞতা দিয়েছে আমাকে যে বিয়ে করার কথা ভাবলেই আমার মনে হয় না, আর বিয়ে নয়। আমি কিন্তু তোমায় জোর করবো না ম্যাম সাহেব। আমরা বিয়ে করবো বিক্রম। আমার শখ বলে না, বাচ্চাটার জন্য, বাচ্চাটার জন্য তো কিছুটা। এই শোনো না, তোমায় তোমায় বউ হিসেবে খুব ভালো মানাবে। হ্যাঁ, সত্যি বলছি, সত্যি সত্যি বলছি। শুধু যদি খোঁজটা পাওয়া যেত। কিসের? পাবে, পাবেই। জানি না পাবো কিনা, কত খুঁজছি তাও তো কিছুতেই। আমি তো বলেছি পাবে, পাবে। আমি ঈশ্বরের কাছে কখনো খুব বেশি কিছু চাইনি, দু একটা যা চেয়েছি সেটা কোথায় না দিয়ে থাকতে পারবে না। ও তুমি আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো বুঝি? রোজ করি। তাই? তুমি আমাকে এত এত দিয়েছো বিক্রম, আগে কখনো আমাকে কেউ এতটা দেয়নি। তাই আমি চাই তোমাকে এমন কিছু দিতে যেটা তোমার জীবনের সব থেকে বেশি প্রয়োজন, সব থেকে বেশি প্রিশিয়াস। প্রেশিয়াস কিনা জানি না, তবে ইম্পর্টেন্ট তো বটেই। প্রিশিয়াস যেদিন খুঁজে পাবে সেদিন বুঝতে পারবে যে কতটা প্রিশিয়াস। কি ব্যাপার বলতে উঠছি, কোনো খারাপ খবর আছে নাকি? তুমি এইভাবে আমাদের এই ঘরে ডেকে নিয়ে এলে। নীলুর কথা কাল যেটা বললি সেটা একটা একটা খোঁচার মতো হয়ে আছে, মনটা ভালো নেই রে হচ্ছে। আমিও তো সেই
কাল থেকে ওকে ওই একই কথা বলে চলেছি যে নীলু, ভাই এতটা ভুল করবে? হতেই তো পারে, কোনো পুরনো বন্ধুর সঙ্গে তোর দেখা হতেই পারে, আর সে তার যদি গাড়ি থাকে সে তো তোকে গাড়িতে উঠতে বলতেই পারে, তার মধ্যে তো কোনো দোষের কিছু নেই বলো। তো সে তো ওই ওই একই কথা সে বলে চলেছে যে না না, ভাই ভুল করেছে। দেখো, নীল যদি সত্যি সত্যি কোনো বন্ধুর সঙ্গে গিয়েও থাকে, তাহলে শুধু শুধু গোপন করার কি আছে? হ্যাঁ, আর তাছাড়া নীলু তো বরাবরের খুব সোজা সরল মেয়ে। আর শুধু নীলু কেন, আমাদের বাড়ির সব ছেলে মেয়েই অত্যন্ত সোজা সাপটা। তারা শুধু শুধু অকারণে অপ্রয়োজনে মিথ্যে বলতে যাবেই বা কেন? কিন্তু আমি জানি দিয়া মিথ্যে কথা বলেছে, কিন্তু আমি এটা ভেবে নিজেকে কনভিন্স করছি যে হয়তো সে কোনো বিশেষ কারণে মিথ্যে কথাটা এখন বলেছে আমাদের, আর সময় এলে আমাদের সত্যি কথাটা সে নিজে আমাদের জানাবে। এনিওয়ে, আমি কিন্তু তোমাদের এখন দিয়ার কথা বলার জন্য এখানে ডেকে আনিনি। ও, তাহলে কি ব্যাপারটা কি? ওই আলাদা করে ঘরে ডেকে ডেকে আনলে না কিরম বুকের ভেতরটা হিম হয়ে যায়, ভয় করতে থাকে। হ্যাঁ রে অর্চি, তার রূপুর ব্যাপারে আবার নতুন করে কিছু জানতে পারলি নাকি? না, তাহলে যা বলার বলে ফেলো না বাবা। আমি তোমাদের বোনের খোঁজ পেয়েছি। কি বলছো গো অর্চি? ওরা কি এখন কলকাতায় থাকে নাকি? কলকাতায় থাকলে আমাদের বাড়িতে আসার জন্য তো খোঁজাখুঁজি করার কোনো দরকার নেই। না জেঠুমণি, তারা এখন কলকাতায় থাকে না, দিল্লিতে থাকে। জানি না এটাকে ডেস্টিনি বলে কিনা, তারা খুব শিগগিরই কলকাতায় ফিরে আসছে। কি বলছো কি হচ্ছি? তুমি এত কিছু জানলে কি করে, তাও একদিনের মধ্যে? চেনাশোনা কেউ বেরিয়েছে নাকি খোঁজ করে এইসব জানলি? খোঁজ করেছিলাম পিসেমশাইয়ের অফিসে। তা অবশ্য প্রথমে ওনার নাম বলাতে কেউ চিনতে পারেনি, তারপর একটু খোঁজ করাতে একজন আমাকে এক ভদ্রলোকের নাম্বার দিলেন। তারপর আর কি, আমি সেই নাম্বারে ফোন করলাম। পিসেমশাইয়ের নাম জিজ্ঞেস করাতে ভদ্রলোক খুব উৎফুল্ল হয়ে বললেন যে তিনি যে শুধু পিসেমশাইকে চেনেন তাই নয়, উনি পিসেমশাইয়ের ঘনিষ্ঠ বন্ধু বটে। ও, তারপর? তারপর আজ আমি অফিসের কাজ সেরে ভদ্রলোকের বাড়ি গেছিলাম। আমি এখন সেখান থেকে আসছি। কি বললেন ভদ্রলোক? ভদ্রলোক বললেন যে পিসেমশাই চাকরির পরীক্ষা দিয়ে অনেক উঁচু পোস্টে জয়েন করেন, দিল্লি চলে যান। আর এখন নাকি তারপরে ওনার প্রমোশন হয়েছে, আর সেই সুবাদে উনি কলকাতায় ফিরে আসছেন। তাই নাকি? ও, তা আর কিছু বললেন? হ্যাঁ বললেন, ওনাদের নাকি দুটি মেয়ে, আর খুব কাছের বন্ধু হওয়ার সুবাদে ভদ্রলোক নাকি ওনাদের দিল্লির বাড়িতে গিয়ে থেকেওছেন বেশ কয়েকবার। উনি বললেন পিসি নাকি মাঝে মধ্যে খুবই আপসেট হয়ে থাকেন। ও বাবা, সে কি রে? তা কেন মন খারাপ করে থাকে সে বিষয়ে কিছু জানতে পারলি নাকি? তুমি এমন উজবুকের মতো কথা বলো না। ও কেন মন খারাপ করে বসে থাকে সেটা বোঝো না? আর ও এই যে মন খারাপ করে থাকে, তার কারণটা ও জীবনে কোনোদিন কোনো দ্বিতীয় ব্যক্তিকে জানাতে পারবে নাকি? তারা জানলে সেটা অ্যাকসেপ্ট করবে? না না, অ্যাকসেপ্ট তো করবেই না। না মানে এমনি আমার একটু
কৌতূহল হলো বলে আমি জানতে চাইছিলাম। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।